নমস্কার, শুভ সন্ধ্যা শুরু করছি রবিবারের সন্ধ্যের সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদ বাক্য। সুভাষ শাস্ত্রী, যার কথা আপনার ছকে শেষ কথা। দীর্ঘ প্রায় 3 দশক সম্পূর্ণ হতে চলেছে সুভাষ শাস্ত্রী এই জ্যোতিষীয় পেশায় রয়েছেন। লক্ষাধিক মানে 18 থেকে 19 লক্ষ, 38 ইয়ার্স, 3টে দশক পূর্ণ হয়ে যাবে, 4-এ পড়বে, এবং প্রায় 18 থেকে 19 লক্ষ মানুষ দেখার অভিজ্ঞতা তার। একটা মানুষের কাজের প্রতি দায়বদ্ধতা আজকে সুভাষদার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি। কিভাবে? গতকাল জানেন আপনারা সুভাষ শাস্ত্রী আসতে পারেননি, লাইভ অনুষ্ঠান হয়নি, যার ফলে আপনারা ইউটিউবে কোনো শো পাচ্ছেন না গতকালে। আজকে সুভাষদাকে ডাক্তার বলে দিয়েছেন, ডক্টর বলেছেন একদম মেডিকেল রেস্ট দরকার, বেড রিডেন থাকার দরকার, মানে ভয়েস রেস্ট থাকার দরকার। কিন্তু যেহেতু কমিটমেন্ট, আপনারা টিভিটা খুলবেন, আপনারা কালকে বহু মানুষ খোঁজ করেছেন ইউটিউবে কেন সুভাষ শাস্ত্রী প্রোগ্রাম নেই, তাই আজকে রাশিফলটা বলার জন্য আর 2টো রাশি বাকি রয়েছে, সেই রাশি নিয়ে সুভাষ শাস্ত্রী আজকে এসেছেন আপনাদের সামনে। আমি জানি না সুভাষদা কতটা কথা বলতে পারবেন, তবুও চেষ্টা করব যতটা তার কাছ থেকে শুনে নেওয়া যায়। নিশ্চয়ই দাদা, তুমি একটু হেল্প করে দিও। আমি রাশিফলটা প্রথমে পড়ে নিচ্ছি, একটু আস্তে পড়ছি, আমার সাউন্ডটা একটু বাড়িয়ে দে। একটা সাউন্ডটা কি বাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ, বাড়িয়ে। এই সাউন্ডে বললে শুনতে পাবে? হ্যাঁ, দর্শক শুনতে পাবে। ঠিক আছে, আমি আগে একটু রাশিফলটা পড়ে নিচ্ছি, তারপরে আমি আজকে 2টো রাশি বলবো। একটা হচ্ছে যে ধনু আর মকর, অনেকগুলো আরও রাশি বাকি রয়েছে। মকরের পরে কুম্ভ আর মীন শেষ হয়ে যাবে। আমি আর গ্যাপ দিতে চাইনি, গতকাল তো আসতে পারিনি। আজকে রবিবারের অনুষ্ঠান, আরও বেশি মানুষ দেখে, 2টো অনুষ্ঠানই দেখে। কালকে ভাবলেন কী হলো, আজকে এসেছি। আমি রাশিফলটা পড়ে একটু অল্প কথার মধ্যে দিয়ে সারার চেষ্টা করব। মেষ রাশির জন্য কর্মযোগ, কর্মক্ষেত্রে অসুবিধে, সাংসারিক অশান্তি, অর্থ ব্যয়, শরীর ভালো নয় এবং সম্পত্তিজনিত অসুবিধা, মানে আর্থিক সম্পত্তিজনিত অসুবিধে। সাউন্ড একটু বাড়িয়ে দিয়েছে তো? একদম শোনা যাচ্ছে দাদা। ঠিক আছে। বৃষ রাশি হচ্ছে ব্যবসায় অসুবিধে, মানসিক চাপ বৃদ্ধি, শত্রুতা বৃদ্ধি, বিবাহে বাধা। মিথুন রাশি প্রাপ্তিযোগ, কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি, গুপ্ত শত্রুতা বৃদ্ধি, আর্থিক ক্ষয়, শরীর ভালো নয়। আমার মিথুন রাশি, শরীর ভালো নেই, মানসিক অনেকটা অবসাদগ্রস্তও কিন্তু মিথুন রাশিকে গ্রাস করবে মিথুন রাশির জন্য। কর্কট রাশি কর্মক্ষেত্রে অগ্রগতি, যদিও বছরটা ভালো নয়, পুরো বছরটা কর্কট রাশির জন্য ভালো নয়। কর্মক্ষেত্রে অগ্রগতি, ঋণ শোধ, কারুর দ্বারা অপদস্থ হতে পারেন, সম্পত্তি বিক্রির যোগ রয়েছে। প্রাপ্তি, সম্পত্তি বিক্রি মানে আর্থিক প্রাপ্তি হবে, সম্পত্তি বিক্রি মানেই আর্থিক প্রাপ্তির যোগটা রয়েছে। আমি কর্কটে পড়ছিলাম। সিংহ রাশির নতুন কর্মযোগ, বিদ্যায় শুভ, বিদেশ যাত্রার যোগ, কার্যসিদ্ধি এবং শত্রুতা থেকে সাবধান থাকতে হবে। সিংহ রাশি আর্থিক ক্ষয়, সিংহ রাশির আর্থিক ক্ষয়। কন্যা রাশি মানসিক কষ্ট, প্রাপ্তিযোগে বাধা, মতবিরোধ, ভ্রমণ। তুলা রাশি কর্মক্ষেত্রে অশান্তি, শরীর ভালো নয়, মানসিক এবং সাংসারিক অসুবিধা। তুলা রাশি। বৃশ্চিক নতুন কর্মযোগ, বিদ্যায় বাধা, কারুর সাহায্য পাবেন, বিদেশ যাত্রার যোগ রয়েছে, দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ কার্যসিদ্ধি আপনার হতে পারে। ধনু শত্রুতা থেকে সাবধান, হয়রানি, শরীর ভালো নয়, রক্তপাত, হৃষ্টপাড়া। আজকে আমার আলোচনার বিষয় যে 2টো রাশি রয়েছে তার মধ্যে ধনু এবং মকর মেন আলোচনায় আসবো। রাশিফল ধনু রাশির পরে মকর রাশিতে আসছে। ব্যবসায় সাফল্য, নিজের লোকের সাথে মতবিরোধ 7.5 কেটে গিয়েছে, শনি কিছু প্রাপ্তি করাবে। শান্তি, মানসিক শান্তি নষ্ট, মান সম্মান হানির যোগ, সম্পর্ক নষ্ট এবং নতুন সুযোগও আপনার সামনে আসার সম্ভাবনা রয়েছে। কুম্ভ কর্মক্ষেত্রে বাধা, শত্রুতা বৃদ্ধি, মানসিক অশান্তি, প্রাপ্তিযোগ এবং সম্পর্ক, প্রেমজ সম্পর্কে বাধা। মীন ঋণ শোধ, বিবাহ যোগ, কর্মক্ষেত্রে পরিবর্তন, স্থান পরিবর্তনে আপনার বেটার যোগ আসতে পারে, মানসিক অবসাদ এবং কর্মক্ষেত্রে অসুবিধা হয়, কর্মচ্যুত যোগ। রাশিফল শেষ। সুভাষ দাদা, আজকে আলোচনাটা করে ফেলুন আপনি ধনু আর মকর সম্পর্কে। আস্তে আস্তেই শুনবো, কারণ আপনার যে জায়গা থেকে আপনি উঠে এসেছেন আজকে, আমি জানি অনেক কথা বলাটা, অনেক কথাই বলতে পারছিলাম না, কথা বলতে পারছি না, কষ্ট হচ্ছে। তাও আজকে একটু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে, গতকাল একদমই আওয়াজ ছিল না গলা দিয়ে। মানে এটাকেই দায়বদ্ধতা বলে, যে আপনি এই যে আপনার কাছে মানুষ যে কেন ছুটে ছুটে যায়, এটা আপনার শরীর দিয়েও আপনি প্রমাণটা করলেন।
কেন, তুমি তো জানো আমার চোখে যখন হ্যাঁ ওই হয়েছিল, তুমি তো ছিলে 2004 সাল 5 সালে 4-5 সালে, তুমি তো ছিলে সেই অনুষ্ঠানে। একবার রাত্রি রেকর্ডিং করেছিলাম এই পুরনো বাড়ির পেছন দিকে এসে ওই বাড়িটাতে, আড়াইটার সময় তুমি তো ছিলে সেদিনকে 2003 সালে না 4 সালে। তো সিটিবিএনের সাথে 26 বছরের যে চলছি, সেটা অনেকগুলো বছর, তুমি তো অনেকগুলো বছর অনেক কাটিয়ে বছর। গেছো, প্রায় 24-25 বছর। আমার 26। হ্যাঁ, না আমার সাথে প্রায় 24 বছর, হ্যাঁ। 24-25 বছর। আচ্ছা, একটা টেলিফোন আছে, একটু নিই, নিয়ে। দেখা যাক। নিয়ে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার ম্যাম। কে বলছেন? স্যার, কোথা থেকে নমস্কার। বলছেন? বলো বলো। স্যার, আমি অনেক মনে হচ্ছে যে আমি বলে। স্বয়ং ভগবানের দেখা পেলাম। আমার মেয়ের জন্য তো করোনার সময় দেখা ডবল না আপনি বাবা, তোমার অনলাইনে থেকে দেখে কথা যা যা বলেছিলেন যে চাকরি চেষ্টা না করে আগে মেয়ের বিয়ে দাও, তারপরে আমরা না, এক মিনিট দিদি, আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। আপনি করোনার সময় সুভাষ শাস্ত্রীর কাছে এসেছিলেন? না, এটা নয়, অনলাইনে দেখাচ্ছিলাম। অনলাইনে দেখিয়েছিলেন এবং অনলাইনে যখন তো দেখালেন, প্রথম যা যা বলেছিল, বলছে আগে চাকরি চেষ্টা করে দিয়ে যাও। হ্যাঁ, তারপরে মাস্টারি করেছিল, মাস্টারি না গিয়ে নাচের স্কুল খুলতে। এখন আমার মেয়ে ভালো জামাই হয়েছে, মাস্টার জামাই। তারপরে নাচের স্কুল খুলেছে। মানে উনি বলছেন উনি এসেছিলেন আপনার কাছে আমি একটা কথা বলি। অনলাইনে। আমি একটা কথা বলি, ওই টোটন দাসকে বল ফোন দিতে। টোটন দাস বসে রয়েছে ওখানে, মহামানব টোটন চন্দ্র দাস, ফোন দিতে বল। হ্যাঁ, কি উনি বলছেন? আপনার কাছে অনলাইনে করোনার সময় দেখিয়েছিলেন। উনি মেয়ের কেরিয়ার নিয়ে কথা বলছিলেন, মাস্টারি করানোর কথা। আপনি তখন বলেছিলেন মেয়ের আগে বিয়ে দাও, বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়েকে বলো নাচের স্কুল খুলতে। মেয়ের একজন টিচারের সাথেই বিয়ে হয়েছে, জামাই স্কুল টিচার। মেয়ে এখন বিবাহিত জীবনেও ভালো আছে এবং নাচের একটি স্কুল খুলেছে, স্কুলটাও খুব ভালো চলছে। আমি যতটুকু উদ্ধার করতে পারলাম আপনার কথা, তাই তো? হ্যাঁ, আমি একটা কথা বলছি। উনি আনন্দে এখন উদ্বেল হয়ে গেছেন। আমি একটা কথা বলছি তোমাকে, কোনো ক্লায়েন্ট আমার সামনে এলে হ্যাঁ, আমি তাকে না বলতে আমার কোনটা হয় না। প্রোগ্রামেও তাই, এই সিটিবিএনের ফ্লোরে আমরা প্রোগ্রাম করছি। এমনকি বিয়ে হবে না সেটাও পরিষ্কার বলে দেন, বিয়ে হবে না। তোমাকে আমি বলছি, ওই যে এই সিটিবিএনের যে অফিসটার থেকে লাইভ করছি, বেরিয়ে গিয়ে আরেকটা অফিস আছে যেখানে আমরা আগে করতাম রোডের ওপরে, Last building ওর যেটা। পাশে একটা ছোট দোকান আছে। তিনি আমার কাছে যায়, বহুদিন ধরে যায়, খুব অবস্থা খারাপ। যতটা সম্ভব আমি তাকে পরামর্শ দিই, মানে আচ্ছা, ওইখানে বিক্রি করে ও, হ্যাঁ। আমাকে চেনে, বহু জায়গার লোক চেনে যায়। আচ্ছা, কোনোদিনও আমি নিজের স্বার্থে কিছু বলিনি। না, নিজের স্বার্থে যখনই বলবো আমার টাকা ইনক্যাশ হতে থাকবে, সামনেওয়ালার পকেট থেকে টাকা বেরিয়ে আসবে, কিন্তু আমার অস্তিত্ব লোপাট হয়ে যাবে। টাকা চুরি হয়ে যায়, টাকা পুড়ে যায়, টাকা পোকা লেগে যায়, ভালোবাসা কিচ্ছু হয় না, ক্ষয় নেই, বরঞ্চ বাড়তে থাকে। বিশ্বাসের ক্ষয়। আপনি আজকে কেন ফোন করেছেন? আজ আমার ছেলের কেরিয়ার একটু জানতে চাই। ছেলের ব্যাপারে জানতে বলো, চাইছেন? বলো। ডেট অফ বার্থ 19/6/95, 29/6/95। এক্ষুনি তো গন্ডগোল হয়ে যাচ্ছিল। হ্যাঁ, 29/6/95, সময় রাত্রি 7:35। কোথায় জন্ম? বাঁকুড়ায় মেজিয়া। সকালে না কখন বলবো? রাত্রি 7:35 PM, সন্ধ্যাবেলা। তাহলে ওর হচ্ছে গিয়ে কর্কট রাশি, খুব খারাপ অবস্থা। আমি একটু বলে দিই ওকে, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার আওয়াজটা একটু বাড়িয়ে দে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে কর্কট রাশির অবস্থা খারাপ। তোমার ছেলের কর্কট রাশি, সপ্তমে চন্দ্র বসে আছে, 95 সালে জন্ম। আর্থিক অবস্থা খুবই খারাপ, আর্থিক অবস্থা চলছেই না। মেয়ের তো বিয়ে দিয়েছো, করোনাকালে দেখিয়েছিলে, 6-7 বছর আগে বিয়ে দিয়েছো, নাচের স্কুল করেছে, ভালোভাবে জীবন কাটাচ্ছে। আপনি বলে দিয়েছেন। হ্যাঁ, আমি তোমাকে কি বললাম, যাদের যদি কারোর বলি কাজ হবে না তো হবে না, আমি হবে বলে টাকা নিয়ে নিতে পারি, কিন্তু আমি করি না ওটা, আমি করি না। আমার ক্যারেক্টার বিরুদ্ধ কাজ ওটা, আমার প্রয়োজন নেই। আমার গরিব ঘরে থাকলেও আমি খুব ভালো, মানে আনন্দে আছি। আমার যারা ক্লায়েন্ট তাদেরকে নিয়ে আমি খুব হ্যাপি, ভীষণ হ্যাপি। তোমার ছেলের আর্থিক অবস্থা খুবই খারাপ যাবে, কাজ হবে না, ব্যবসা করলে ব্যবসা নষ্ট হয়ে যাবে, নষ্ট হবে, চাকরি করলে চাকরি চলে যাবে, চাকরি চলে যাওয়ার যোগ। তোমার ছেলের এই বছরটা খুবই খারাপ যাবে, রেমেডি দিয়েও কাজ হবে না।
ছেলে কি করছে এখন জিজ্ঞেস করবো। ছেলে কি করছে? এখন কিছু করে না, ডবল এমএ বিয়ে করে বাড়িতেই আছে। তাহলে এই মুহূর্তে কি করা উচিত? আগে রামকৃষ্ণ মিশনে পড়াতো, সেটাও চলে গেছে। দেখো আমি কি বললাম, ডবল এমএ করে বিএড করেছে। আমি কি বললাম, ব্যবসা করলে অর্থনাশ, চাকরি করলে চাকরিচ্যুত যোগ। এটাও পাশাপাশি বললাম, এই সময় রেমেডি করে লাভ হবে না। সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত দুর্ভোগ আছে। এই বছরটা খুবই খারাপ। এই দেখো আপনি কর্কট রাশি বলেইছিলেন। দেখো তুমি মিলিয়ে নাও, আমি কর্কট রাশি কি বলেছি, কর্কট রাশি ঢুকে কি হচ্ছে। নক্ষত্র অনুযায়ী তো আপনি বলেছিলেন। নক্ষত্র অনুযায়ী বলেছিলাম, কিন্তু ওভারঅল কর্কট রাশির মধ্যে যে 3টে নক্ষত্রের কম্বিনেশন রয়েছে, কোনো নক্ষত্রই বাঁচাতে পারবে না। কারোর কম ক্ষতি, কারোর বেশি ক্ষতি, কিন্তু ক্ষতি সবারই, লাভ কারোর নয়। কর্কট রাশির লাভ নেই, ক্ষতি কারোর ক্ষতি কারোর। আমার মিথুন রাশি, আর তোমারও মিথুন রাশি যতদূর আমি জানি। আমার পুনর্বসু, তোমার আদ্রা। আদ্রা ইজ এ লিডার, রাহু হচ্ছে লিডার অফ মিথুন রাশি। আমার রাশির শিফটিং রাশি, আমি কিছুটা মিথুন রাশি বৃহস্পতি এখানে দেবে, কিছুটা কর্কটে দেবে। এই বৃহস্পতি কর্কটে গিয়ে 0 হয়ে যাচ্ছে। আমি আমাকে দিয়ে বলছি, এই মিথুন রাশি কর্কটে গিয়ে 0 হয়ে যাচ্ছে। মানে তোমার এই মানে পুনর্বসু নক্ষত্র। কেন বললাম জানো? এই ছেলেটার পুনর্বসু নক্ষত্র। এই ছেলেটার পুনর্বসু নক্ষত্র এবং এত ভালো ছক। আমি ছকটা একটু ফেলছি টিভিতে, কিন্তু কপালটা মানে টাইম, এডুকেশনের দিক দিয়ে তো যথেষ্ট ভালো। দেখো ফেলছি টিভিতে ছকটা, একটু দেখো। এবং এর নক্ষত্র কেন আমি এক্সাম্পলটা দিলাম, মিথুন রাশিকে কেন টেনে আনলাম, আপনারা এটাও দেখুন। এই দেখুন নক্ষত্র পুনর্বসু, এই দেখুন পুনর্বসু নক্ষত্র। এই পুনর্বসু এখানে এসে নীল হয়ে যাচ্ছে। এই পুনর্বসু এইখানে এসে নীল হয়ে গেল। আর এই পুনর্বসু আমার মিথুনে বসে কিছুটা ফল দিচ্ছে, আর ওখানে গিয়ে 0 পাকিয়ে গেছে। দ্যাটস আ ডিফারেন্স কর্কট রাশি। সময় যখন তোমার এগেনস্টে, ইউ কান্ট ডু ইট। মহাভারতে বলা আছে, সময় সব থেকে বড় বলবান, ম্যায় সময় হোক। সময়ের কালচক্রে ভগবান ভূতে পরিণত হয়। শনি যখন ধরেছিল হনুমানজিকে, কিছু করতে পারেনি, তখন উকুন হয়ে গেছিল মাথায়, জানো, কুড়কুড় করে উকুন হয়ে কামড়াচ্ছিল। হনুমানজি পাথর চাপিয়ে দিয়েছিল মাথায়, ওর চাপে আর কিছু করতে পারেনি। সো লাইক দ্যাট লাইনে আছে। হ্যাঁ, উনি আছেন। তো ছেলের জন্য এলে পুজোর আগে কিংবা পরে, তার আগে না। আপনি শুনতে পেয়েছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনার ছেলের জন্য যদি আপনি মনে করেন আসবেন, আপনি অনলাইনেও যোগাযোগ করতে পারেন, সেটা পুজোর আগে কিংবা পরে। এখন এসে লাভ নেই, এখন আসতে মানে এখন মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট আসতে হবে না আর কি, সেটাই উনি বলছেন। তাহলে সরকারি চাকরির যোগ নেই না, এখন তো কিছু হবে না। সরকারি চাকরি, সরকারি কি কিছুই হবে না, বলে দাও ওকে। আমি পুজো পরে বিবাহ জীবন কেমন হবে তবে কিছু বলা যায়? কি বিবাহ পরবর্তী জীবন কেমন হবে, তাহলে সেটা জটক বিচার করে বলতে পারবো। আগে কেরিয়ারটা চট হোক, করে বিয়ে তারপরে দিও তো না, বিয়ে। বিয়ে দিলে মুশকিল না, বিয়ে দিলে মুশকিলে পড়বে। বিবাহ হাউস ঠিক নেই। ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। হ্যাঁ, আমরা আলোচনা করে নিই আজকে ধনু রাশি আর হচ্ছে মকর রাশি। ধনু রাশিতে যে 3টে নক্ষত্রের বিন্যাস রয়েছে, সেই বিন্যাসটা হচ্ছে মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া। মাথায় রাখুন, এর মধ্যে একটা নক্ষত্র শিফটিং নক্ষত্র আছে, সেটা হচ্ছে উত্তরাষাঢ়া। এই উত্তরাষাঢ়া নক্ষত্র যে শিফট করছে, এর জন্য কি হচ্ছে, দুটো জিনিস হচ্ছে। একটা হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে যে মূলা নক্ষত্রর ভালো সময় নয়, খুবই খারাপ সময়। গত বছরও মারক ছিল, মানে মরতে মরতে অসুস্থ হয়ে বেঁচে গেছে। ফোন ঢুকেছে না, কি ফোন ঢুকেছে? ঢুকলো। তোমাকে বলছো না ফোন ঢুকে? এই এখন বললো, আপনি জিজ্ঞাসা করলেন। হ্যাঁ বলবি তো, আমি তো শুনতে পাচ্ছি না। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার তনুশ্রীদি, আমি বালুরঘাট থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। কেউ এসেছিল জানাশুনো? হ্যাঁ দিদি, আমার ছোট মেয়ে গিয়েছিলাম, আমি ছোট মেয়ে? পড়াশোনার জন্য গিয়েছিলাম। ও উচ্চ মাধ্যমিকে মানে রেজাল্টটা মানে খুবই খারাপ করেছিল, তো মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছিল, সেই জন্য উচ্চ মাধ্যমিকে আমি গিয়েছিলাম দাদার কাছে। আচ্ছা, 80-র উপরে নাম্বার পেয়েছে। বাহ। আরে বাহ, জয় হোক। এখন বেসরকারি একটা প্রতিষ্ঠানে এখন সে জব করছে। বেসরকারি তো করবে, সরকার কি লোক নিচ্ছে? সরকার তো লোক নিচ্ছে না, কি করবে বলো? এখন তাই আমার এই বড় মেয়ের বিয়ের ব্যাপারে একটু দাদার কাছে জানতে চাই। জন্ম তারিখটা বলো না, তবে দেখছি আমি কি জানতে চাও, কি অসুবিধা হবে আমি বলে দেবো। 30/5/2001। 30/5/2001।
সকাল দেখো, 11:30। দেখো তুমি ঘুরে ঘুরে সেই আমার কাছে এসছে, হ্যাঁ, একদম ছোট একদম, মেয়ে একদম। একটু বড় মেয়ে আমার কাছে আসছে। মানে যে জীবনের যদি সুভাষ শাস্ত্রীকে দিয়ে তার জ্যোতিষীয় পরামর্শ নেওয়া শুরু করে 10 বছর পরে, 1 বছর পরে কিংবা 20 বছর পরে, সেই সুভাষ শাস্ত্রী। দেখো আমি তো দেখো দুটো জিনিস আমি বলি, টিভির পর্দায় খোলসা করে দিই, ওই 2000-2500 টাকা আমি আর লোক দেখি না, কেন আমি তো রেমিডি দিই না। দুটো ফর্মুলা হয়, একটা হচ্ছে যে দামটা কম রাখো আর যে আসে তাকে গুছিয়ে দাও, মানে দিয়ে দাও। আর একটা হচ্ছে যে অল্প লোক দেখে লিমিটেড কাজ, আমি সেটাই করি। সঠিক পরামর্শটা দাও। আমি তো রেমিডি বিক্রি করার জন্য বসে নেই, টিভির অনুষ্ঠানও করি না, চেম্বারও বসি না। তুমি যে ফোনে চায় তুমি জিজ্ঞেস করতে পারো খোলাখুলি, ইউ হ্যাভ অল রাইট, ইউ আস্ক দেম যে সুভাষ শাস্ত্রী কেউ বিক্রি করার জন্য কোনো রকম তাকে কিছু ভয় দেখানো কিংবা বিক্রি করার মতন মেন্টালিটি না। 10 জন দেখলে 10 জনকেই বলে দিই, তার স্বার্থে না হলে যে ভাই হবে না, পরে এসো। আমি 10-এ 0 হতে রাজি আছি, আমি 100-তে 0 হতে রাজি আছি, কিন্তু আমার ক্লায়েন্টের যাতে কিছু হয়, আমার কিচ্ছু পাওয়ার আশা নেই। কি ক্লায়েন্ট আমার থেকে ক টাকা পেলাম আমার কিচ্ছু নেই, নাথিং। তবে ওই 2500 টাকা, 2000 টাকা, 3000 টাকা নিয়ে আমি জানাতানা প্রকারে কিছু দিয়ে দেবো, আমি তার মধ্যে নেই, কেন আমি তো লিমিটেড লোক দেখি। আর এত লোক দেখার পরে টাইমটা একটু জিজ্ঞেস কর। হ্যাঁ, টাইমটা হচ্ছে সকাল 11:30, 30শে মে 2001, সকাল 11:30, বালুরঘাট, তাই তো? হ্যাঁ দিদি, হ্যাঁ জন্ম বালুরঘাটেই হয়েছে? হ্যাঁ দিদি, বালুরঘাটে। আপনার প্রশ্ন বিবাহ বিয়ে স্থানে- নিয়ে? না না, প্রশ্ন কি বিয়ে করবে নিয়ে। প্রশ্ন কি করবে তুমি না, কেন উনি প্রশ্ন- উনি জিজ্ঞাসা বললেন শুরুতে ও তো যে এসেছে, বড় ও তো মেয়ের জানে। বিয়ে নিয়ে প্রশ্ন ও আমার। তো সেও বলেছে, ও না বললে আর সুভাষ শাস্ত্রীর কি এলো, ও বললো কি বললো না। দেখো ভাই, দুটো জিনিস, তোমার মেয়ের কোনো মাঙ্গলিক দোষ নেই, 1। 2 হচ্ছে বিবাহকারক গ্রহ যেটা শুক্র, সেইটা বসে রয়েছে অষ্টমে। অষ্টম স্থান হচ্ছে বিবাহ স্থান, সপ্তম এবং অষ্টম স্থান কাউন্টেড বিবাহ স্থান। এই বিবাহ স্থানে যে বসে রয়েছে, এর কারণে বিবাহ বিলম্বিত হবে। বিবাহ বিলম্বিত হবে মানে তোমার মেয়ের বিয়ে আমি দেখতে পাচ্ছি 2027-এ তুমি দিতে পারবে, খুব একটা বিলম্বিত নয়। ও তো মাত্র 25 বছর বয়স, 27 থেকে বিয়ের যোগ শুরু হবে, 28-এর মধ্যে হয়। আচ্ছা, দাদা বিয়েটা কি মানে কোনো প্রতিকার নিতে হবে? বিয়েটা কেমন হবে দাদা? বিয়ের জন্য প্রতিকার এখন নেওয়ার দরকার নেই, যদি এবছরে হয়ে যায় আর প্রতিকারের জটক বিচারের দরকার আছে? জটক বিচারের দরকার আছে, বিয়ের জন্য প্রতিকারের প্রয়োজন এখন নেই। যদি বোঝো তাহলে সামনের বছরে আসবে, এখন আসার দরকার নেই। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে, ফোন করলেন বালুরঘাট থেকে। একটা কথা সুভাষদা, আপনাকে আমার খুব জানতে ইচ্ছে করছে। আমি জানি আজকে আপনার শরীর ভালো নয়, ডাক্তারের বলো না, বারণ বলো। সত্ত্বেও আপনি এসেছেন। এই যে মানুষের আপনার কাছে আসার একটা চাহিদা, এটা চাহিদাই, মানে আমি যাব আপনার কাছে, সুভাষদা প্রতিকার কি নিতে হবে, সুভাষদা আপনার কাছে কবে যাব, আলটিমেটলি প্রশ্ন থাকে যে কি হবে থেকেও কবে যাব আপনার কাছে, সেটাই প্রত্যক্ষ কিংবা পরোক্ষ একটা প্রশ্ন থাকে। এর পিছনে কারণ কি সুভাষদা, আপনার কি মনে হয়? কারণ তো ওরাই বলতে পারবে না, এটা আমি আপনাকে জিজ্ঞাসা করছি। আমার পার্ট হচ্ছে, ইজ মাই পার্ট, যদি আমি বলি তাহলে হচ্ছে, দেখো ও আমার কাছে এসেছে, আমি মনে করি ওটা ভালো সংযোগে আমার কাছে এসেছে। কেননা আমি বিশ্বাস করি আমার কাছে আসাটা তোমার একটা ভাগ্যে থাকতে হবে। আমার মা বলতো, গুরুদেব বলতো, আমিও সেটা মন থেকে বিশ্বাস করি। তোমার টাইমিং ক্লিক না করলে তুমি আসবে না, আর তোমার টাইমিং যদি এসেও পরও ক্লিক না করে, আমি তোমাকে প্রতিকার দেব না। দেখুন, আজকে This is দুটো my ফোন আমি পেলাম। আমরা প্রথম ফোনে আপনার কাছে অনলাইনে এসে দেখিয়েছিল, আপনি কোনো প্রতিকার দেননি, আপনি শুধু পরামর্শ দিয়ে দিয়েছিলেন যে এখনই মেয়ের চাকরির জন্য নয়, বিয়ে দিয়ে দাও, নাচে স্কুল খুলতে বলো, স্কুল টিচারও হবে না, টিচারের সাথে বিয়েটা হবে। তাই হয়েছে। দ্বিতীয় ফোন আপনার কাছে এসেছে, প্রতিকার নিয়েছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়নি, উচ্চ মাধ্যমিকে 80%-এর উপরে সে নাম্বার পেয়েছে। শুধু তাই নয়, এখন সে এডুকেশন কমপ্লিট করে এখন সে একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি মানে কর্ম করছে। সময়টা দেখা, তো এই হচ্ছে সিনারিও, মানে প্রতিকার দিলেও যা, না দিলেও তাই, আমার মানে পরামর্শ- যার প্রতিকার লাগবে তাকে দিতেই হবে, নিতেই হবে আর কি। প্রয়োজন বোধ করলেই দেব, তোমার ক্ষমতায় হলে তুমি নেবে। তোমার ক্ষমতা থাকলেও আমার প্রয়োজন না হলে আমি দেব না, আমার দেওয়ার কোনো ব্যাপার নেই। তোমার নিড, তোমার প্রয়োজন, তোমার প্রতিকার তোমাকে আমার থেকে পাইয়ে দেবে, 1।
দুই হচ্ছে যে তোমার প্রয়োজনটাই আমার কাছে আমার প্রয়োজন, আমার নিজস্ব কোনো প্রয়োজন নেই। আমি যে ঘর থেকে গরিব ঘর থেকে যেখান থেকে উঠে এসেছি, ভাঙা ঘর থেকে, মা প্রাইমারি স্কুলের টিচার, বাবা ছোটোর দোকান থেকে, সেখান থেকে আমি হাফ অফ দ্য ওয়ার্ল্ড ঘুরে নিয়েছি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমার ক্লায়েন্ট ছড়িয়ে রয়েছে। আমার নতুন করে কিছু তো পাওয়ার নেই, তো আমাকে চারটে মিথ্যে কথা বলে নতুন করে কিছু পাওয়ারও নেই, নতুন করে কিছু জাহির করারও নেই। কিছু জাহির করার নেই। আমি আজকে রাশি দুটো ফোনের জন্য খুব একটা কমপ্লিট করতে পারলাম না, একটা তো কমপ্লিট করে দিচ্ছি। এগেন আই টেল ইউ, নেক্সট অনুষ্ঠানে মকরটা বলবো, ধনুটাকে কমপ্লিট করে দিচ্ছি। মূলা রাশির জন্য ধনু নক্ষত্র, ধনু রাশি এবছরে ভালো হবে না। মূলা নক্ষত্রের জন্য, মূলা নক্ষত্রের জন্য, পূর্বাষাঢ়া নক্ষত্রের জন্য কিছুটা মাঝামাঝি ফল দেবে। আর উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্য ধনু রাশি ভালো হবে না। ধনু রাশির মোটের ওপরে 2026 সাল ভালো যাবে না তিনটে নক্ষত্রে। একটা হচ্ছে যে উত্তরাষাঢ়া নক্ষত্র, যেটা রবির নক্ষত্র, রবির নিজের নক্ষত্র, কিন্তু এখানে যদি রবির নক্ষত্র শিফটিং নক্ষত্র আছে, এটা রবির বছর আপনারা জানেন। শিফটিংটা কী হবে, মকরে হবে, শনির ঘরে ক্ল্যাশ হবে, ওটা ভালো হবে না। যদি আপনার উত্তরাষাঢ়া নক্ষত্র হয়, ধনু রাশি হয়, কিছুটা ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্র হয়, মকর রাশি হয়, 0 ফল পাবেন। লাইক পুনর্বসু নক্ষত্র আমার এবং আগের যে বিচারটা এলো তার মতন। মূলা নক্ষত্র 0 ফল পাবেন, 0 ফল, নিজের লোকের সাথে বিরোধ লাগবে। মূলা নক্ষত্র ধনু রাশি। পূর্বাষাঢ়া নক্ষত্র কিছুটা ফল পাবেন। ধনু রাশি মোটের ওপরে 2026 সাল নেগেটিভ ফল দেবে। স্টার্টিং আজকে 26 ফেব্রুয়ারির আজকে 22 তারিখের এই লাইভ অনুষ্ঠান করছি। এখান থেকে দাঁড়িয়ে সেপ্টেম্বর অক্টোবরের পরে কিছুটা মুভমেন্ট হবে, যখন এই পূর্বাষাঢ়া নক্ষত্রের ফলাফলটা আপনারা পাবেন। পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া দুটো নক্ষত্র আছে। আপনারা জানেন বাই অর্ডার একটা হচ্ছে যে শুক্রের, একটা হচ্ছে রবির। পূর্বাষাঢ়া হচ্ছে আপনার শুক্রের, উত্তরাষাঢ়া হচ্ছে রবির। রবি শুক্রের একটা বিরোধ আছে। কেন? শুক্র হচ্ছে দৈত্যগুরু, নিজেকে লিডার মনে করে, বলে না 2-3টে লিডার হয়ে গেলে মহা সমস্যা, অতি সন্ন্যাসী সে গাজন নষ্ট। সো লাইক দ্যাট। বরঞ্চ দাবার মতন একটা রাজা হলে বাকি সৈনিক হলে অনেক ভালো হয়, তার অর্ডারটা মেনে নেয়। এখানে যেটা হয়েছে, দুটো লিডার বসে রয়েছে একসাথে, আর দুটোই এগেনস্ট রুল বসে রয়েছে। অর্থাৎ কিনা ধনু রাশির ফল ভালো নয়। ধনু রাশি শুড বি অ্যালার্ট নেক্সট, এখান থেকে কামিং 5 মান্থ লাইক দ্যাটস মিন সেপ্টেম্বর টু অক্টোবর। অক্টোবর মাসে দুর্গাপুজো আছে, অক্টোবর পর্যন্ত খুবই সাবধান থাকতে হবে। আমি আজকে হেডিংয়ে দেখাচ্ছে ধনু এবং মকরটা শেষ করতে পারছি না, আমার কথা বলতে কষ্ট হচ্ছে বলে। আমি পরের দিনে মকর কুম্ভ করবো, মেন সিঙ্গেল করে দেবো প্রয়োজনে, কোনো অসুবিধা নেই। 1 নম্বর। 2 হচ্ছে যে যেটা আমি বলছিলাম, যে এই বছরে ধনুরাশির যদি এই ফলাফলকে বলি, তাহলে মোটের ওপরে মাইনাস ফল দেবে। সবার খারাপ ফল দেবে কর্কট। আপনারা দেখবেন রাউন্ড দ্য ইয়ার, যদি আপনার কর্কট রাশি হয়, যদি আপনি প্রাপ্তবয়স্ক হন, যদি আপনি মেয়ে হন, ছেলে হন। মেয়ে হলে কী হবে, প্রেমের যন্ত্রণা, সম্পর্কের যন্ত্রণা, রিলেশন ভেঙে যাওয়া। বিবাহিত হওয়ার পরেও আপনাকে আপনার রিলেশন নিজের লোকের সাথে সব জায়গায় প্রেমের, নট দ্যাট নিজের ভাই বোন ছেলে। আজকে আর হাতে সময় নেই সুভাষদা, অনেক ধন্যবাদ আপনাকে। এই শরীর নিয়ে, এই কলা নিয়ে আপনি যে এসেছেন এবং এতটা অনুষ্ঠান এগিয়ে নিয়ে গেলেন, এর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আপনাকে। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, আপনার চোখে শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা হয়ে ওঠা। দীর্ঘ 18 থেকে 19 লক্ষ মানুষের দেখার অভিজ্ঞতা, আপনার পরামর্শে, আপনার সঙ্গে তার পরামর্শে আপনি সেই সুফলটাই পান। তার পরামর্শটাই আপনার জীবনের মূল পাথেয় হয়ে উঠতে পারে। অনেক ধন্যবাদ জানাবো সুভাষদাকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।